আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্বে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 741 ডিপ 2 এর এ নাম্বার এবং বি নাম্বার এই দুটো প্রবলেম আর কি। তো ফার্স্ট অফ অল আমি এখানে এ নাম্বার প্রবলেমটা আলোচনা করবো আর কি। তো আমাদের এখানে এ নাম্বার প্রবলেম স্টেটমেন্টটা এমন আর কি যে আমাদের এখানে একটা টেস্ট কেস দেওয়া থাকবে এবং এল এবং আর এর মান দেওয়া থাকবে। ওকে, তো আমাদের এখানে যেটা করতে হবে আর কি, তো আমাদের এখানে এই যে এল এবং আর এই দুটো রেঞ্জের মধ্যে আমাকে এ এবং বি ভ্যালু নিতে হবে। তো এ এবং বি ভ্যালুটা আমাদের কোন দুটাকে নেব, যে দুটাকে মড করলে মানে এ কে বি দ্বারা মড করলে যেন মডের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। তো আমাদের এরকম দুটা ভ্যালু নিতে হবে এ এবং বি। তো আমি যদি একটু এক্সাম্পল দেই আর কি, তাহলে আর কি ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এখানে 8 এবং 26 আর কি, তো 8 এবং 26। তো মনে করি এটা আমাদের এল এর মান আর সেটা আমাদের আর এর মান। তো আমরা কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে মড করার কথা বলছে, তার মানে এখানে কিন্তু আমাদের এখানে এ মড কিন্তু বি করার কথা হচ্ছে, এ মড বি করার কথা হচ্ছে, মানে এ কে আমরা কি করবো, বি দ্বারা মড করবো আর কি। তো তার মানে আমরা কিন্তু ব্যাপারটা জানি যে আমাদের এখানে মডটাকে যে আমাদের বড় রাখি সবসময়। হ্যাঁ, আমি মনে করুন এ ইকুয়াল টু আমি আর এর মানটা নিলাম এখানে সবসময় আর কি। তো মানে আর কি এটাই হচ্ছে আমাদের এ, না আমি বি কাকে নিতে পারি, তো বি আমরা কাকে নিতে পারি, যে মানটা আমাদের নিলে কি হবে, অবশ্যই কি হবে, ম্যাক্সিমাম কি হবে, মডের মানটা হবে আর কি। তো এখানে কিন্তু বি এর মানটা আমরা কিন্তু 8 থেকে শুরু করে 26 এর আগ পর্যন্ত যে কোনো একটা ভ্যালু নিতে পারি। তো এখন একটু খেয়াল করুন তো, যদি আমরা এখানে 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 ধরুন আমি এখানে এর মানটা 26 ধরলাম, মড এখানে মনে করুন আমি 1 থেকে শুরু করলাম, এখানে 1 জি নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের শূন্য হবে, 26 আর কি। তার মানে আমি এটা 1 নিতে পারছি না, তো আমি 2 নেই। 2 নিলে কত হচ্ছে এখানে, 13 দুগুণে 26 আছে, এটাও নিতে। তো 3 নেই, তো 3 নেওয়ার জন্য আমরা এখানে কত পাচ্ছি বলুন তো, 3 নিলে কত হচ্ছে, 3 আসছে 24। হ্যাঁ, 3 আসছে 24, তার মানে 24 জনে তাহলে মড মান কত হচ্ছে 2। আমি এখানে যে 4 নেই, যে 4 নেই আমি এখানে, হ্যাঁ 4 জন নেই, 424 এটা কিন্তু একবার মিলে যাচ্ছে, তার মানে এর যে 5 নেই, 5 5 25, তার মানে 1 হচ্ছে এখানে, তার মানে এটা আমি নিতে পারবো না। যে 6 নেই, 424, 24 যে হয় তার মানে 2 সমান হচ্ছে আর কি, এটা আমি মানে একটা নিলে হবে আর কি। 7 জন নেই আমি এখানে, 7 3 7 21, হ্যাঁ 7 নিলে 21 হচ্ছে। তো 21 হলে আমাদের এখানে থাকবে কত, 5। ওকে, তো এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু পেলাম। আবার আমি যেখানে আচ্ছা এখানে আমি যে, হ্যাঁ আচ্ছা 21, আচ্ছা 7 নিলে 3 7 21 আর কি। আমি যে 8 নিই, এটা 8 3 আছে 24, হ্যাঁ 24 যদি নেই তাহলে 26 হয়ে যায়, মানে 2 হচ্ছে আর কি এটা মডের মান। তো আমি এটাও নিতে পারবো না, 9 যদি নেই, আর 9 যদি নেই তাহলে কত হবে এখানে, 9 কে 9 3 নং 27 হচ্ছে না, 9 2 18, যে 18 নেই তাহলে কত হচ্ছে এখানে, 18 নিলে হচ্ছে আমাদের এখানে 6 আর 2 হচ্ছে 8 আর কি। দেন আমি এখানে যদি 10 নেই, হ্যাঁ 10 নিলে কত হচ্ছে 6 হবে, 10 নিলে 6 হবে আর কি। তারপরে এখানে 11 নিলে কত হবে, 11 দুগুণে কত 22, হ্যাঁ 11 দুগুণে 22, তার মানে এখানে 4 হবে তখন, হ্যাঁ। তারপরে এখানে 12 জেনে, 12 দুগুণে 24, হ্যাঁ 12 দুগুণে 24, তাহলে কিন্তু আমাদের এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে আবার 2 কিন্তু হচ্ছে। আবার এখানে 13 জেনে, 13 দুগুণে 26 হচ্ছে, তার মানে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে 14 জনেই, 14 দুগুণে কত, 14 কে 14, 14 গুণ যাচ্ছে না, তার মানে 14 কে যদি 14 হয় তাহলে আমাদের এখানে থাকতেছে কত, 12। এটা একটু আমি আন্ডার মানে করে রাখলাম আর কি, গোল করে রাখলাম। 15 নিলে কত হবে, 15 নিলে এবার 15 কে 15, তারপরে থাকতেছে এখানে কত, 11, তারপরে মানে মডের মান কত, 11 আর কি। 16 নিলে কত হবে, 10 হবে। ওকে, 17 নিলে কত, 9 হবে। এভাবে কিন্তু কমতে থাকবে ব্যাপারটা। এখন যদি আপনারা যে কাজটা করবেন, যদি আপনি এখানে যে বুট ফোর্সলি এখানে একটা লুপ চালিয়ে যে কাজটা করেন, তাহলে আমাদের এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে এল এবং আর এর মানটা বলা আছে 10.9, তার মানে আমরা কিন্তু মানে লুপ চালিয়ে এই কাজটা করতে পারবো না। ওকে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, তো আমরা এখানে আগে প্রথমত চেক করবো। দেখুন তো এখানে খেয়াল করুন, এখানে আমাদের যখন 14 নিলাম ভ্যালুটা, হ্যাঁ 14 জন নিলাম, তখন কিন্তু আমাদের এখানে ভ্যালুটাকে ম্যাক্সিমাম পেলাম। ওকে, এবং 14 এর আগে যতগুলো ভ্যালু পেলাম তার জন্য কিন্তু আমাদের কি ভ্যালুগুলো এরকম যে 2 5 8, তারপর 4, তারপরে 6, এবং 14 এর পরে যে ভ্যালুগুলো নিলাম সেগুলোর জন্য কিন্তু আমাদের কি পেলাম বলুন তো, সেগুলোর জন্য কিন্তু আমরা কিন্তু অ্যান্সার কিন্তু কি পেলাম, মিনিমাম পাচ্ছি, কারণ এখানে প্রথমে 11, তারপরে 10 9 এভাবে কিন্তু কমতে আছে কিন্তু। তার মানে আমাদের কিন্তু 14 এর জন্য কিন্তু ভ্যালুটা কি হচ্ছে বলুন তো, ম্যাক্সিমাম হচ্ছে, এবং এটা কিন্তু 12 হচ্ছে, মানে মডের মানটা কত হচ্ছে, 12 হচ্ছে। তো এই কাজটা আমরা যেটা করব, জাস্ট আমাদের এটাকে মানে যে ভ্যালুটা আছে এটাকে আমরা অর্ধেক করব। আমরা এখানে 26 এর অর্ধেক কত বলেন তো, 26 এর অর্ধেক হচ্ছে 13, 26 এর অর্ধেক হচ্ছে 13। ওকে, তো 26 এর অর্ধেক যদি 13, তার মানে এটাকে আমি যদি এটা দিয়ে ভাগ করি, এটা দিয়ে আমি ভাগ করে যদি করি, তো আমাদের এখানে 13 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের কি হবে, 26 হবে। তার মানে এটাকে যদি আমি 1 যোগ করে দিয়ে ভাগ করি, 1 যোগ করে দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি এখানে, মানে মডের মানটা কিন্তু ম্যাক্সিমাম পাবো আর কি। এখানে কত হবে, এর জন্য 12 হবে আর কি। যেখানে 26 না থেকে যদি 27 থাকতো তাহলে কত হতো, 27,
তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে ভাগ করতাম তাহলে কিন্তু ইন্টিজার ফরম্যাটে কিন্তু আমাদের কি থাকতো, এখানে 13ই থাকতো। ওকে, যদি 13 হয় তাহলে আমাদের কি হবে, 13 সাথে 1 যোগ করি যে আমি এখানে 14 করি, তো 14 দুগুণে 28, এটা মানে হচ্ছে না, তার মানে এখানে আমাদের 14 কে 14, দেন আমাদের এখানে এখানে 6 আর 7 আর কি 13 আর কি, সেজন্য আমাদের আউটপুট 13। এখন যদি এরপরে যে আপনি অন্য কোনো একটা ভ্যালু নেন, মনে করুন 15 নেন, তো 15 নিলে কত হবে এখানে, 15 কে 15, আর তারপর এখানে 7 5 কত হবে, আহ, হ্যাঁ 7, আচ্ছা 15 কে 15 তার মানে 5, আর ওইদিকে কত হবে 7, 12 কিন্তু হচ্ছে তা। তারপরে কিন্তু 16 নিলে কি আরো 11 হবে, এভাবে কিন্তু কমতে থাকবে। তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে, তো ওটা যদি আমাদের কি হয়, ওটাকে আমি ভাগ করবো, প্রথমে আমি 2 দিয়ে ভাগ করবো। ওকে, তো ধরুন আমার এখানে 26 দেওয়া আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 13 হবে। আমি এখানে দেখবো যে এই 13 মানটা, হ্যাঁ 13 মানটা আমাদের কি আছে, ওই যে আমাদের যেটা এল এর মান দেওয়া ছিল, এল এর থেকে আসলে মানে ছোট বা ছোট আছে কিনা আর কি, ছোট বা সমান কিনা আর কি, মানে এল এর থেকে ছোট বা সমান কিনা এটা আমি কেন চেক করতেছি, এটা যদি আমি একটু দেখি, মানে যেহেতু আমাদের এখানে বলছে যে আমাদের এখানে এল এবং আর রেঞ্জের মধ্যে হবে আর কি, এল এবং আর রেঞ্জের মধ্যে হবে, তো সেক্ষেত্রে যদি আমাদের এমন হয় যে এখানে এল এর মানটা এমন করুন 15, আর এটা এর মান হচ্ছে কত আমাদের এখানে 26 আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এবার 14 নিতে পারবো না, মানে বি এর মানটা এবার 14 নিতে পারবো, কারণ কি আমাদের এখানে তখন কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকতেছে না ভ্যালুটা। ওই জন্য আমাদের এখানে চেক করবো যে আমাদের এখানে যেটা ভাগ করলাম, ভাগ করার পর এক যোগ করলাম যেটা, সেই মানটা আমাদের এখানে এর থেকে ছোট আছে কিনা বা সমান আছে কিনা। তো ছোট অথবা সমান যদি থাকে, মানে ছোট আছে কিনা, ছোট থাকলে আমরা কি করবো, জাস্ট ওইটা ভাগ করে দিয়ে ওই এক করবো আর কি, মানে এক যোগ করে দেবো, মানে এটাকে ভাগ করে দিয়ে এক যোগ করবো। আর আদারওয়াইজ কিন্তু আমরা জাস্ট ওটা দিয়ে ভাগ করবো। ওটা দিয়ে কেন ভাগ করবো, কারণ এরপরে আপনি যতই বড় মান নেন না কেন, তাহলে কিন্তু আমার মানে যেহেতু আমি এরপরে কোনো ছোট মান নিতে পারবো না, তার মানে আমাদের এখানে ছোট মান নিয়ে ভাগ করা যাবে না, বড় মান নেবো, যত আমরা বড় মান নেবো তত কিন্তু মডেল মানটা কি কমে আসবে আর কি। ওকে, কারণ ওটার কাছাকাছি যত যাবে। তো আমি এখানে এ নাম্বার কোডটা মূলত এভাবে করছি আর কি। তো আমি এখানে প্রথমত একটা টেস্ট কেস নিয়েছি, দেন এ বি নিয়েছি, তারপরে এক্স এটা বি দিয়ে ভাগ করে দিয়েছি আর কি। দেন আমি দেখছি এখানে যে আমাদের এখানে এর মানটা, এর মানটা আমাদের বড় কিনা এক্স এর থেকে, যদি বড় হয় তাহলে কি করছি এখানে ওইটা মড করছি জাস্ট, আর যদি বড় না হয় তাহলে কি হচ্ছে ওই এক্স প্লাস ওয়ান করছি, দেন বি দিয়ে ওটাকে মড করে মানে বি মড এক্স প্লাস ওয়ান করছি আর কি। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা এটা কিভাবে কাজটা করলাম আর কি। তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কি। তো এখন আমরা দেখবো যে বি নাম্বার প্রবলেম। ওকে, তো বি নাম্বার প্রবলেমে আমাদের যেটা বলছে, তো আমাদের এখানে একটা টেস্ট কেসও থাকবে, এখানে একটা কে থাকবে, কে হচ্ছে মূলত ডিজিট, নাম্বার অফ ডিজিট আর কি। আর আমাদের এখানে এন হচ্ছে কি ভ্যালু, এন হচ্ছে কি আমাদের ভ্যালু আর কি। তো আমাদের এখানে আহ, এই যে যে ভ্যালুটা থাকবে, কে ডিজিটের যে ভ্যালুটা থাকবে, তো এই ভ্যালু থেকে আমরা এখানে সর্বোচ্চ কতটা ডিজিট রিমুভ করে, হ্যাঁ সর্বোচ্চ কতটা ডিজিট রিমুভ করে আমরা ওই ভ্যালুটাকে নট প্রাইম ফরম্যাটে আনতে পারি, মানে নট প্রাইম করতে পারি আর কি, এটা আমাদের এখানে বের করতে হবে। তো আমাদের যেটা আর কি মানে যতগুলো মানে রিমুভ করার পর আমাদের এখানে যে ভ্যালুটা কি হবে নট প্রাইম হবে, সেই ভ্যালুটা আমাদের প্রিন্ট করতে হবে, এবং আমাদের ওর আর কি ডিজিট কত সেটা প্রিন্ট করতে হবে। যদি আমরা একটু দেখি যে আমাদের প্রথম নম্বর টেস্ট কেসটা, তো তাহলে এখানে ক্লিয়ার হবে। তো আমাদের এখানে প্রথম নম্বর যে টেস্ট কেস আসলে সেটা হচ্ছে 3237 আর কি, 3237। ওকে, তো এইটার ক্ষেত্রে আমাদের এখানে 3টা ডিজিট আছে এবং আমাদের ভ্যালুগুলো কি হবে 237। তো আমরা এটাকে কিভাবে কাজ করতে করতে পারি কি, তো আমরা এখানে যদি আমরা এখানে 7কে রিমুভ করি, মনে করি আমি এখানে 7কে রিমুভ করলাম। ওকে, তো 7কে রিমুভ করলে 23 হবে। তো 23 কিন্তু একটা প্রাইম নাম্বার, 23 কি একটা প্রাইম নাম্বার, তার মানে কিন্তু আমরা এখানে কি করতে পারবো, মানে 7কে রিমুভ করতে পারবো না, কারণ 7কে রিমুভ করলে আমাদের 23টা আছে। ওকে, তো আমি এখানে যদি 3কে যদি রিমুভ করি, তো 3কে রিমুভ করলে আমাদের কি হচ্ছে এখানে 27। তো 27 যখন আমাদের এখানে হচ্ছে এখানে, তো 27 কিন্তু একটা নট প্রাইম নাম্বার, তার মানে কিন্তু এটা একটা আমাদের কি ভ্যালিড অ্যান্সার। ওকে, তো আমাদের এখানে ওইটা আর কি আউটপুট দিতে হবে যে আমাদের ম্যাক্সিমাম কতটা রিমুভ করে আমাদের এখানে ওটাকে নট প্রাইম করতে পারবো, যেহেতু আমাদের এখানে আমরা এখানে দুটাকে যে এই দুটাকে রিমুভ করে এটাকে প্রাইমে আনতে পারবো, নট প্রাইমে আনতে পারবো না, কারণ আমাদের এখানে এগুলা প্রাইম মান আর কি। তার মানে আমি এখানে 27 একটা ভ্যালিড অ্যান্সার পাবো আর কি, এর জন্য 27 একটা কি পাবো ভ্যালিড অ্যান্সার পাবো। তো আমাদের এখানে যদি 27 ভ্যালিড অ্যান্সার, তার মানে এর ডিজিট কত 2, এটা আমাদের এইভাবে আউটপুট দিতে হবে যে এর ডিজিট এবং কি এর হচ্ছে ভ্যালুটা কত হবে আর কি। দেন আমরা যে আরেকটা যে এক্সাম্পল দেখি, ধরুন আমাদের এখানে দেওয়া আছে যে 5টা ডিজিট দেওয়া আছে অ্যান্ড আমাদের ভ্যালুগুলো আছে এরকম 4 4 4 4। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো, এই যে 4টাকে কিন্তু আমরা রিমুভ করতে পারবো, বা আমরা এখানে এই 4টাকেও চাইলে রিমুভ করতে পারবো। ওকে, তো রিমুভ করলে কিন্তু আমাদের যেহেতু ম্যাক্সিমাম রিমুভের কথা বলছে, তো রিমুভ করলে কিন্তু আমাদের দাঁড়াবে এটাকে এরকম যে 4 জাস্ট। আর যেহেতু আমাদের একটা ভ্যালু আছে, তার মানে এটা আর কি আউটপুট একটা ফরম্যাট হবে। ওকে, তো আমরা যদি আরেকটা যে এখানে ফরম্যাট দেখি, তো আমাদের এখানে 3 2 2 1 আর কি। তো এখানে যদি দেখি আমরা যে 3
3 হচ্ছে ডিজিট আর হচ্ছে 2 2 1। ওকে, তো এখানে আমাদের একের ব্যাপারে একটা বলছে যে এক একটা যৌগিক মানের কথা বলছে এখানে, মানে এই প্রবলেমের জন্য। তো এক একটা কি নট প্রাইম এটার জন্য, এই প্রবলেমটার জন্য আমাদের এক একটা নট প্রাইমের কথা বলছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এরকম যে কাজটা করি, ধরুন আমাদের এখানে যেহেতু ম্যাক্সিমাম মানে রিমুভের কথা বলছে, তো আমরা এখানে কিন্তু জাস্ট 1 কে রিমুভ করে 22 এটাকে কিন্তু আমরা কি করতে পারবো, একটা নট প্রাইম ফর্মেটে আনতে পারবো। কিন্তু যেহেতু আমাদের ম্যাক্সিমাম কথা বলছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে জাস্ট 21 কে কিন্তু রিমুভ করে 2 কে মানে এরকম এখানে জাস্ট 21 কে রিমুভ করে 2 ফর্মেটে আনতে পারবো না, কারণ 2 একটা আমাদের প্রাইম নাম্বার। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এরকম, যে আমরা এখানে 2 কে রিমুভ করে 1 ফর্মেটে আনতে পারবো, মানে এরকম একটা আনতে পারবো ডিজিট 1, আর এখানে ভ্যালুটা কত এখানে ছিল, ভ্যালু হচ্ছে 1 আর কি। এরকম একটা ফর্মেট আনতে পারবো, এটা একটা আমাদের ভ্যালিড অ্যান্সার হবে। তো এটা আমাদের অ্যান্সার হবে না কেন, এটাও আমাদের অ্যান্সার হবে, কিন্তু এটা হবে না এই জন্য যে আমাদের এখানে ম্যাক্সিমাম রিমুভ করিনি। যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম ডিজিট রিমুভ করার অপশন আছে, এবং ম্যাক্সিমাম ডিজিট রিমুভ করার পর আমাদের কি এখানে পাচ্ছি, আমি 1 পাচ্ছি। আর যেহেতু আমাদের এখানে বলে দিচ্ছে প্রবলেমটা, যে আমাদের এখানে কিন্তু বলছে এই ব্যাপারটা, এখানে একটু পড়লে বুঝতে পারবেন যে এই যেখানে আর কি। তো এই লাইনটা পড়লে বুঝতে পারবেন, সরি এটা না, হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই কি, হ্যাঁ এই লাইনটা আর কি, এই লাইনটা পড়লেই বুঝতে পারবেন আর কি। ওকে, তো এখানে কিন্তু ব্যাপারটা বলে দিচ্ছে। ওকে, এখানে বলছে ওয়ান ইজ নেইদার এ প্রাইম অর নর কম্পোজিট নাম্বার, কিন্তু মানে একামাত্রিক ভাবে এখানে কম্পোজিট নাম্বার হতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার, যে আমাদের এখানে এখানে যদি আমরা আরেকটা, আচ্ছা আরেকটা টেস্ট কেস নেওয়ার দরকার নেই আর কি। তো আমরা জাস্ট এতটুকু আর কি আমাদের প্রবলেম স্টেটমেন্ট বলছে, তো এটা আমরা সলভ করতে পারবো কিভাবে আর কি। যেহেতু আমাদের ম্যাক্সিমাম রিমিউর কথা বলছে, তার মানে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে ধরুন আমরা এখানে 1 থেকে মানে 9 এর মধ্যে তো সবগুলো ডিজিট হবে, আমরা একটা ভ্যালুর মধ্যে, তো মানে 1 তারপরে 2 3 তারপরে হচ্ছে 4 5 6 তারপরে 7 8 9, মানে কোন একটা ভ্যালু যত বড়ই ভ্যালু হোক না কেন, তার মানে তার মধ্যে কিন্তু আমাদের কি 1 থেকে 9 এর মধ্যে সবগুলো ডিজিট থাকবেই। তার মানে আমরা এখানে দেখবো যে আসলে আমাদের এখানে এই ডিজিটগুলো আমরা পাই কিনা, 1 তারপরে 4 তারপরে 6 তারপরে কি 8 9। তো এই ডিজিটগুলো আমরা যে কখনো যে পাই, তো এগুলা পাওয়ার অর্থ কি বলুন তো, এগুলা পাওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে এগুলা বাদ দিয়ে সবগুলোকে রিমুভ করতে পারবো। ওকে, তো এই আর কি, এটার জন্য দেখুন আমাদের এইটা, হ্যাঁ 2 to 1 এর জন্য দেখুন আমরা এখানে যেহেতু 1 পাইছি, তার মানে কি 1 বাদ দিয়ে আমি সবগুলো রিমুভ করতে পারবো। তো এই জন্য আমাদের আউটপুট হবে জাস্ট ওই আর কি, যখন এই ভ্যালুগুলো পাবো, মানে এই ডিজিটগুলো পাবো আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে জাস্ট 1 এবং ওই ডিজিটটা আর কি আমাদের আউটপুট হবে। মানে যেটা পাবো এখানে 1 6 যাই পাই না কেন, এখানে আমাদের যেটা পাবো 1 6 তারপরে এখানে 8 9 যাই এখানে পাই না কেন, 1টা এখানে দিই। ওকে, এটা আমাদেরকে আউটপুট হবে। তো আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের কে এর মানটা 50, এবং আমাদের এখানে বলছে যেটা হচ্ছে কি এন এর মানটা হতে পারবে কি 10 পর কে মাইনাস 1 থেকে 10 পর কে মানে 10 আগ পর্যন্ত, মানে 10 পর কে এর আগ পর্যন্ত। তার মানে আমাদের কিন্তু একটা ভ্যালু আমরা এখানে 10 পর যে আমি কি করি, কে এর মান যে 50 যদি নেই, তাহলে কিন্তু আমাদের বিষয় অনেক বড় একটা ভ্যালু হয়ে যাচ্ছে। ওকে, তো এই জন্য আমরা জাস্ট এই কাজটা স্ট্রিং এ কাজ করবো আর কি। এটা আমরা কি করবো, স্ট্রিং এ নিয়ে নেবো আর কি, ভ্যালুটা আমরা স্ট্রিং এ নিয়ে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তা প্রথমত আমরা এইটা চেক করবো যে এইটা যে আমাদের কখনো হয়, তো এইটা হওয়ার অর্থ হচ্ছে আমাদের কি, আমরা এখানে একটা ভ্যালিড অ্যান্সার পাচ্ছি। তো এইটা যদি না হয় মানে আমাদের এই 1 4 6 8 9 এই ভ্যালুগুলো যদি না পাই, তাহলে তার মানে আমরা এখানে যতগুলো এখানে ডিজিট থাকবে অবশ্যই সবগুলো কি প্রাইম হবে, মানে এরকম হবে যে 3 5 তারপরে এখানে কি 7 2 3 5 7 এইগুলো দিয়ে আর কি হবে। মানে এইটা এটা না পাওয়ার অর্থ হচ্ছে কি, এইটা না পাওয়ার অর্থ হচ্ছে আমাদের এখানে সবগুলো ভ্যালু কি হবে, এই যে এর মধ্যে আর কি হবে, মানে 2 3 7 5 এর মধ্যে আমাদের সবগুলো ভ্যালু আর কি হবে। তো তার মানে আমাদের এখানে যদি আমাদের এরকম ভ্যালু না পাই, তার মানে কি যতগুলো আমাদের এখানে ডিজিট পাবো সবগুলো কি পাবো, এখানে প্রাইম ডিজিট পাবো, প্রাইম ভ্যালু পাবো আর কি। সবগুলো ডিজিটের মানে কি প্রাইম আর কি। তো প্রাইমের জন্য আমরা এখানে কি করতে পারি, ধরুন আমাদের এখানে একাধিক অনেক বড় প্রাইম ভ্যালু একটা দেওয়া আছে, ধরুন 2 2 5 7 তারপরে এখানে 3 তারপরে আবার 2 তারপরে 7। ওকে, তারপরে এখানে 7। তো এই জন্য আমাদের এখানে ভ্যালিড অ্যান্সার কোনটা হবে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম কি করতে বলছে, রিমুভ করতে বলছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি একটা যে কোনো একটা যদি পেয়ার নেই, হ্যাঁ যে কোনো একটা যে পেয়ার নিয়ে কাজ করি, ধরুন 2 5 এটা একটা আমাদের কি, এই পেয়ারটার মধ্যে আমাদের কিন্তু 2 5 25 কিন্তু একটা নট প্রাইম। তার মানে আমাদের কিনে এইটা বাদ দিয়ে এগুলো সবগুলোকে রিমুভ করে দিলেই, হ্যাঁ এটা আমরা সবগুলোকে যদি রিমুভ করে দিই এগুলোকে, তো তাহলে কিন্তু আমাদের একটা হচ্ছে ভ্যালিড অ্যান্সার হচ্ছে। বা আমরা এখানে যদি 27 নেই, তাও আমাদের একটা ভ্যালিড অ্যান্সার হবে। বা 77 নেই, এটা একটা ভ্যালিড অ্যান্সার, কারণ আমাদের এগুলো কি নট প্রাইম। তার মানে এখানে জাস্ট আমরা পেয়ার খুঁজবো আর কি, যে আমাদের এখানে 2 এর সাথে কোন কোন ভ্যালুগুলো যেতে পারে। 2 এর সাথে কি কি যেতে পারে, 2 এর সাথে 2 যেতে পারবে, তারপরে এখানে 2 এর সাথে কি 5 যেতে পারবে, তারপরে এখানে 2 এর সাথে কি 7 যেতে পারবে,
আবার কি যেতে পারবে এখানে 2 এর সাথে আচ্ছা 3 যেতে পারবে কি না, 2 এর সাথে 3 যেতে পারবে না, কারণ এখানে 23 কি নট প্রাইম নাম্বার। তারপর আমরা এখানে দেখবো যে 3 এর সাথে কোন পেয়ারগুলো যেতে পারে। তো 3 এর সাথে কিন্তু 2 যেতে পারবে কি, হ্যাঁ দেখে যেতে পারবে। তো 3 এর সাথে 3 যেতে পারবে, তবে 3 এর সাথে কিন্তু 5 যেতে পারবে। কিন্তু 3 এর সাথে কি 3 এর সাথে কি 7 যেতে পারবে? না, 3 এর সাথে 7 যেতে পারবে না। তার মানে এটা আমাদের হবে না। আবার আমরা দেখবো এখানে 5 এর জন্য পেয়ার কোনগুলো হবে? যে 5 এর সাথে কি 2 যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই 2 যেতে পারবে। আবার কি 5 এর সাথে কি 5 এর সাথে 3 যেতে পারবে? আচ্ছা, এখানে 53 কি প্রাইম কিনা? এখানে 53 হচ্ছে প্রাইম নাম্বার। তার মানে এটা যেতে পারবে না, এটা আমাদের যেতে পারবে না। তারপরে 5 এর সাথে কি 5 যেতে পারবে? অবশ্যই 5 এর সাথে 5 যেতে পারবে। আর 5 এর সাথে কি 7 যেতে পারবে? হ্যাঁ, 5 এর সাথে 7 ও যেতে পারবে। কারণ 57 একটা কি নট প্রাইম নাম্বার। ওকে? তো 57 কিন্তু একটা আমাদের কি নট প্রাইম নাম্বার আরকি। তারপর আমরা এখানে জাস্ট দেখবো যে 7 এর জন্য। তো 7 2 মানে 7 2 আরকি, এটা আমাদের যেতে পারবে। তারপর কিন্তু 7 3 কি যেতে পারবে? 7 3 কিন্তু যেতে পারবে না, কারণ 7 3 একটা প্রাইম নাম্বার। হ্যাঁ, 7 3 আমাদের কি প্রাইম নাম্বার। আচ্ছা, 7 3 যেতে পারবে না। তারপর এখানে 7 5, হ্যাঁ 7 5 এটা যেতে পারবে। আবার 7 7 ও যেতে পারবে। জাস্ট আমরা এখানে শুরু থেকে চেক করে জাস্ট এরকম যেকোনো একটা পেয়ারের সাথে মিলে গেলেই তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা কিন্তু মানে পেয়ে যাবো আরকি, ভ্যালিড অ্যান্সারটা। তো এটা আসলে মূলত লুপ দিয়েই কাজটা আমি করছি আরকি। তো আমি এখানে যে কাজটা করছি কোডিং এ, বি নাম্বার প্রবলেমে। তো প্রথমত আমি এখানে একটা টেস্ট কেস নিয়েছি। তারপরে আমি একটা সিপ কল করছি এইজন্য যে আমি এখানে সিপ দিয়ে চেক করছি যে আসলে এটা আমাদের প্রাইম কিনা আরকি। প্রাইম কি নট প্রাইম আরকি। দেন আমি এখানে একটা n নিয়েছি, তারপরে সরি এখানে হ্যাঁ, এখানে n নিয়েছি, তারপরে এখানে স্ট্রিং নিয়েছি। তো n এবং s কে আমি স্ট্রিং ইনপুট নিয়েছি। SZ এর মধ্যে s এর সাইজটা দিয়েছি। তো আমি এখানে প্রথম থেকে চেক করছি যে আমাদের এখানে যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটা কোনো একটা ডিজিট 1 4 6 8 অথবা 9 তিনটার মধ্যে চারটার মানে এগুলোর মধ্যে যে কোনো একটা কিনা। যদি একটা হয়, যেকোনো যদি কখনো যদি একটা হয় তাহলে আমি অ্যান্সারের মধ্যে এক্সট্রা নিয়ে নিচ্ছি, অ্যান্ড না হলে কি হচ্ছে এটা জাস্ট একটা স্ট্রিং এর মধ্যে রাখছি আরকি। যদি কখনো আমাদের এখানে অ্যান্সারের মানটা যদি -1 না হয়, মানে কারণ কি আমি প্রথমত অ্যান্সারের মধ্যে কিন্তু -1 দিয়ে রাখছি। যদি কখনো -1 না হয় তার মানে কি আমাদের এখানে 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 গেছে। তো এখানে গেছে মানে কি আমাদের এখানে 1 এবং আউটপুট হবে অ্যান্সারটা আরকি। মানে যেটা ঢুকবে সেটা আমাদের এখানে আউটপুট। ওকে? ইলস আদারওয়াইজ আমাদের কি হবে? আদারওয়াইজ আমরা কি করছি এখানে? আমি প্রথমত একটা কি করছি এখানে একটা স্ট্রিং এ সাইজ ম্যাচ 1 পর্যন্ত লুপ চালাইছি আরকি। তো আমি এখানে 0 থেকে সাইজ ম্যাচ 1 পর্যন্ত লুপ চালাইছি। দেন আরেকটা আমি এখানে নেস্টেড লুপ চালাইছি। সেটা হচ্ছে কি আমাদের যে i প্লাস মানে ওটার সমান পর্যন্ত মানে i প্লাস 1 থেকে ওই আরকি ওর সাইজ পর্যন্ত চালাইছি। দেন আমি এখানে চেক করছি যেটা। এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এখানে সাইজ মাইনাস 1 পর্যন্ত এইজন্য লুপটা চালাইছি। কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু এবার যদি আমরা একটা স্ট্রিংটা এমন হয় যেমন করুন 273 এরকম একটা আমাদের আছে স্ট্রিংটা। সেক্ষেত্রে আমি কিন্তু এবার 7 থেকে চেক করব যে 7 এর সাথে এটা আমাদের কি এই পেয়ারটা জাস্ট এর পরের যে মানে এই যে নেইবরিং যে এটা আছে ডিজিটটা আছে এটা কিন্তু আমি জাস্ট চেক করব যে আসলে এটা নিয়ে এটা আমাদেরকে নট প্রাইম হয় কিনা। ওকে? যখন আমি এখানে পাবো এরপরে কিন্তু আর কোনো চেক করার মতো অপশন নেই। তো এই কারণে আমি এখানে করছি কি এই লুপটা আমি এখানে সাইজ মাইনাস 1 পর্যন্ত চালাইছি। ওকে? দেন তারপর এখানে কি j এর মানটা i+1 থেকে শুরু করে ওই সাইজ পর্যন্ত চালাইছি। তো চালার পর আমি প্রতিবার চেক করছি যে আমাদের প্রথমত কি এখানে হবে? প্রথমে তো আমাদের এখানে হবে হচ্ছে কি 2। তো 2 এর সাথে আমি 10 গুণ করছি। 10 গুণ করে আমি করছি কি এখানে প্রথম ডিজিটটা যোগ করে দিছি। 7 যোগ করছি 27। আ দেখছি আমাদের এটা কি নট প্রাইম কিনা। তো আমি এখানে যদি প্রাইম চেক করি, তো আমি এখানে করছি কি এখানে যে এটা এবার এখানে করছি কি অ্যারে অফ অ্যান্সার 1 এর মধ্যে রাখছি এটা আমাদের ট্রু কিনা। তো আমি এখানে বেসিক্যালি আমার যে সিভের কোডটা আছে এই সিভের কোডটা আমি কি করছি যে আমাদের এখানে ট্রু মানে কি নট প্রাইম, আর এখানে ফলস মানে কি ফলস মানে হচ্ছে প্রাইম বুঝাচ্ছি। মানে আমাদের এখানে জাস্ট আমি উল্টো করে কাজটা করছি আর কি। তো আমি এখানে ট্রু মানে কি বুঝাচ্ছি এখানে নট প্রাইম, আর ফলস মানে কি প্রাইম আর কি। যদি কখনো আমাদের এখানে অ্যান্সার 1 এর মানটা ট্রু হয়, হ্যাঁ ট্রু হওয়ার মানে কি এটা আমাদেরকে নট প্রাইম, দেন অ্যান্সার 2 এর মধ্যে আমি অ্যান্সার 1টাকে রাখছি এন্ড ব্রেক করে দিয়েছি। ওকে? যখন আমাদের এটা ব্রেক হবে তখন আমাদের জাস্ট 2 অ্যান্সার 2 ডিজিট হবে এন্ড অ্যান্সারটা কি অ্যান্সার 2 হবে। কারণ আমাদের এখানে কিন্তু সবসময় কিন্তু কি হয় বলুন তো, যেহেতু ম্যাক্সিমাম রিমুভ করার কথা বলছে তার মানে কিন্তু আমাদের ডিজিট এখানে কোনো 2 থেকে 3 ও হবে না। মানে এক ডিজিট হতে পারে কি আমাদের এখানে 1, যেটা আমাদের কার জন্য? যেটা আমাদের এই যে প্রথম কন্ডিশনটার জন্য মানে এটার জন্য। আচ্ছা এখানে কোথায় গেল সেটা? আচ্ছা। এই কন্ডিশনের জন্য যে 1 4 6 8 9 এটা আমাদের পাই কিনা এটার জন্য আমাদেরকে 1 আউটপুট হবে। আর আদার্স যদি না পাই তাহলে আমাদের কি জাস্ট 2 এবং অ্যান্সারটাকে শো করবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।